আমার আশার ভাষা বান্দা দিও চাঁদের জোসনা দিয়া। ওরে ভাই একটু টয়লেট আনলাম। এমনি আমার আসলে কতদিন ধরে আপনি যে কইলাম না আমার আসলে মেয়া খাওয়াটা খাবি না তুই বাজারে লেগে চিনতে পারবে। মানুষের বাড়ি ঘরেতে খাওয়া মেজবান মুই পোলা লইয়ে যাইতে পারমু না। ভাই আইসি আইসি এর মুখ বুড়ি পরে খাইবে পালক পোলাক দিয়া মিরেজ ভাই এছাড়া কেউ খাইতে পারবে না। হৌরিরা কপালে নাই। আপনি মারে নাই আইলাম কোন সময় আমার টাহানা দিয়ে মতো মারমারি করে কুদ্দোস মিরেজ ভাই আমনে ভাই আমার মারতে অনেক আর মুই আইয়ে পড়ছে আমি কোথায় আমার মার করে দেন। তুই কেডা মাছ এই হ্যাঁ একটা বস্তা এই বস্তা তুই সেটা হ্যাঁ এবার কেডা আমার মাইয়া মিরাজ খন্দকারের আপনি চেনেন না? মুজাফফর খন্দকারের পোলা। তুমি কেডা আমি তোমার চিনি না খালি খালি একবার ইজ্জত মারো না আল্লাহ কিন্তু ঘরে আছে। আমার আশার ভাষা বান্দা দিও চাঁদের জোসনা দিয়া। আমার ভালোবাসার বাসর বান্ধ নতুন বাসনা দিয়া। আমার আশার ভাষা বান্দা দিও। এই কুদ্দুসে কি আইবে না? এখনো বইয়ে রইছি কতক্ষণ থাকবো কি? ও বোর লেজ ধরে কি ঘুমায় নাকি? একটু ফোন দিয়ে দেখ দেই। আরে বেড়া ফোন তো দিছি আলার ফলাই এখনো ফোন ধরে না বেলা এত আনি হয়ে গেছে এখনো কি ওই বোর কোলে ঘুমায় খারা আর এক ফিট দেখ খেলো একটুখানি দেখ 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 আমাকে এইরকম কুদরঙ্গি খেলা আর এইরকম সময় আমি দিতাম না। খারা দিয়ে একটু একটু ফোন দিয়ে লই যতই গেছে কমবে ফোনটা কতক্ষণ ধরে রাখছে বাজতে আছে ফোনতে আছে কি কই মোর কথা মনে হয় শুনি না। ফোনটা এত বাজে কেডা না কেডা ফোন দেছে কাম কাজ তো সাইরেনারও করে না খালি সারা দিন টোটো করে বেড়ায়। গেছে কই কতক্ষণ ধরে কইতেছি ফোনটা একসের বাজে হ্যাঁ কোনো খবর নাই। মিরাজ ফোন দেছে মিরাজ কেডা মিরাজ ফোন দেছে বেটা তো কি মিরেজ ভাই ফোন দিছে আইসি আইসি খারা খারা ফোন ধরিস বেড়ি রে বেড়ি এ ফোন ধরবছ আরে আল্লাহ খাইছে তো ওখানে গেছে এ ফোন ধরিস নিয়া ফোন ধরস না মুই আমার ফোন ধরতে যাবো কি লেগে কাম আছে কোনো বেড়ি স্যার মুখ কি তোর পাইপ ভাড়া ভাড়া আমি তো কোনো কাম কাজ করেন না খাইলে আর মোড়া হয় পাইপ কাল খোয়াই গেলাম পাশার কাটি কুটি নামাই গেলাম বেটি খাই আর মোড়া হয় তো খালি মোর লাগি আর তো কোনো কাম কাজ পারবেন না খালি আইয়ে ঘরে আইয়ে মরে কেন নইতে পারে। এ বেটি তোর শরীরে দেখছ আর আমার শরীরে দেখছ আমি খাই আর হুগাই যাই কাজ করে আমরা কি করে বেটি খাই আর মোড়া হয় দেখ করে আবার কেডা ফোন দিছে হ্যালো আসসালামু আলাইকুম বড় ভাই কুদ্দুস এ ভাই আপনি ফোন দিলেন মিরাজ ভাই ওরে ভাই একটু টয়লেট আনলাম। এমনি আমার আসলে কতদিন ধরে আপনি যে কইলাম না আমার আসলে মেয়া কি আবি না? আরে বেড়া আমরা দিয়ে এখনো বইয়ে রইছি তবে এলি এত আনি হয়েছে আবার আবি কোন সময়? হায় হায় ওই যে বটতলা নদীর পেরে খাজুর গাছের তলে। হয় আপনি কনে ওই বট গাছের তলায় ওগুলো খেজুর গাছে নদীর কুলে বাড়ি লেগেছে সুন্দর জায়গা। আমি আইতেছি ভাই এখনই। হয় 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 এবারে টাকা পয়সা কি লইয়েছো ঠিক মতো বুঝল? আরে বেটা হেসিনতে তোমার হরা লাগবে না, হেসিনতে মুই হর মনে। ও তা তো ভালোই, তাই নিশ্চয়ই বড়াই তুই ভালো। দেখো আগে ও আইছে নাই। এবারে টাস তো বেড়া নতুন আনছি এটা শুইলেও বলে আইতেছে টাসটি গুছো আরে গুছো বেটা টাস্টি গুছা এটা গুছো একটু মানে বিড়ি বুড়ি আছে তো কোথারে হ্যাঁ বিড়ি আছে, বিড়ি খাওয়া এটা বিড়ি বুড়ি জ্বালা দিয়ে টাসটি গুছো হালার ফালার আইতেছে। আরে বেটা ডিস্টার্ব করবি না, আজ কিন্তু মাথা খারাপ আছে, ওটারে ডিস্টার্ব করবি না।
আমার আনছো ঠিক মতো। আমার মাথা বাড়িতে কিন্তু খেলা হইবে না। এ তোরা কত কি করছ এ গুছাই হইয়ে এ, গেছে। এ, বাপরে, বাপরে, বাবা, বাপরে, বাবা, বাপরে, বাবা, বাপরে। বাবা, এ মাথা কিন্তু এই যে খারাপ আসবো তা লাগবে মামা আসবো টাকা আনছো? বাট হ্যাঁ আনছি কত খাবি আজ বাড়িতে কিন্তু কোনো খেলা না হইবে না, বাইরে এমনি খেলা খেলা কিন্তু হইবে। খেলা হইবে আজ সদি খেলা হইবে সদি এ কুদ্দুসে কি হরে কুদ্দুসে কি আইবে আরে বেটা কুদ্দুসের তো ফোন দিছি আইবে আনে কুদ্দুসের খালি টাহা উদ্দর দাও বড়ে বইয়ে বুঝবা নে টাহা উড়ো না কালে কিভাবে টাহা উড়াও হ্যাঁ তুমি বুঝবা নে এ বেটা এ তুই থামবি হ্যাঁ, আমি থামলাম। হ্যাঁ মুই কেমনে উড়ই হ্যাঁ। হ্যাঁ মুই বুঝ খালি মনে তোর কুদ্দুসের এলো টাহা এত উদ্দর মাথা দেখছো কি ব্যথা কুদ্দুসের মধ্যে? কুদ্দুসের দ্বারা যা কি দেখছিস দেখছো দরকার কি? আছে না কুদ্দুসের মজানি কি দেখছো মোটা মুই খেলে কেমনে ও উড়ই খেলে ও খেলে মুই খেলি মোগো টাহা উদ্দর দাও না বেটা তুই খালি টাহা কুদ্দুস- আছে যে না, তোরা না, দিবি কুদ্দুসের- আর মুই কুদ্দুসের আরে টাহা বেটা উড়াই বুঝবা না তো তুই মজা আর- আর তুই না আর- না না বাবা, বাবা, কুদ্দুসের এত লাগে বউ তুই অনেক লাগবে না। এবারে গামছাটা দে তাড়াতাড়ি, আমরা ওই কুলু যাওয়া লাগবে। হয় আইতেছি এ না নামের গামছা ঘরে কোনো বাজার ঘাট নাই রান্নুবার মুখি আর পোলাটা না খাওয়া হারা দিন খাওয়া মুখি তোমার আর আছে কি আছে তো খালি ওই তাস খেলা আর ঘোরাফেরা ঘরে যে কোনো বাজার ঘাট নাই হার তো কোনো খেয়াল নাই পোলাটা রয়েছে না খাওয়া রান্নুবার মুখি আর কি কি হরমু সোফরাইতে মোল্লাই মোবাইল ভাঙা যাবে না। এ বেডি তুই জানো এবারে মাস্টারে খাও নেই গেঞ্জি দিছে আমার রাখছে অনেক সভাপতি। এ বেডি এই খাওয়াটা খাবি না তুই বাজারে লেগে চিন্তা করবে? মানুষের বাড়ি ঘরেতে খাওয়া মেজবান অমুই পোলা লইয়ে যাইতে পারমু না ঘরে যদি বাজার ঘাট আনে দিতে রেন হলে রান মান নাইলে ঘরে রান্দা বাড়া হইবে না এ বেডি তুই জানো মেজবানের যে গোস্ত আর ডাল কি মজা জানো হইয়ায় কাঁচাই কুচাই লই যাবি যে 2 দিন চলে নাইলে কিন্তু থোত মাছ খাওয়াই গেলাম। হয় হেরা মরে কাছে কুছে দেওয়ার পর না তো বইয়ে রইছে এ বেডি আমি পাইলে তাই থাকমু, তুই ভান্ডা লইয়ে যাইস, তুই ভান্ডা লইয়ে যাইস এবার যা লাগে আমি দেখ মনে যাই 4-5 ঘন্টায় ফোন দিবি না আর পোলাও ভাড়াবি না বুঝছো? আমার অনেক কাম আছে, 5 ঘন্টা টাইম লাগবে আমার। হয় হয় জান মুই এই বান্ডবাড়ি লইয়া যাইতে পারমু না আর ঘরেও রান্দা বাড়ি হইবে না খালি তো আছে ওই তাস খেলা মুই যে কি ভুল করছি বাপ মার কথা না শুন না এই বাদাম মেয়েটার লাগে বিয়ে বইয়ে এই বাদাম মেয়েটা মোর জীবনটাই শেষ করে দিলে আর ভাল লাগে না মুই যে কি করবো এই সংসারটার মধ্যে হেই করতে না বড় ভাই আইতেছি, এই আইতেছি আইছে কেরে আই ও এটা তো ধীরে ভাই আইছি দাঁড় আরে তুই গাড়ি কোন দিকে এই দিক কইবি আর এবারে হাতের তল দিয়ে ওই ভালোটা দিস বেটা দেখ টুনে দিস দেখ কিনে দিস এ কি দেও বেটা এ দেই সব বেড়া কি এবার কোনো তাস দেখ দেখ চুপ থাক যে যা পাও এই দেখকে নিজের তা নিজে চেষ্টা চালাই যা ই পাইছো কি কেরা কি পাইছো কথা কও না দি বাঙ্গাই কম যাইবে দিন করবি ভাই আইছি এ হালা ভাই এর মুবরে পরে তুই সো কিছু দাও না তুই উপরে খালি তো তুই মারছিলি আসলে মগো মারছিলি কেমন লোক বুঝলাম না। আলার ভাড়া কত লাগতি আপনি এটা ভাই দিয়ে দিয়েছেন কি হেড আপনি আগে ভাগে সরাই তুইবেন না? এবারে তুই কি কানাই কানা না। কানা বললি সই দাও না এ আপনারা কি বলেন বুঝলাম না। বড় ভাই ফোন যদি দেয় আমারে আমি ঘরটা ভাই থাকতে পারি না, আমি বাথরুমে এলাম হেই এন কোনে আমি দৌড়ে দেই এই নেই পড়ছি। হ্যাঁ আপনি একটা ফাইল দিয়েছেন আমার না বারিন্দা শেষ হয়ে গেছে। আসলে আপনার আক্কেল জ্ঞান হইবে না যতই আপনার বয়স হন, আপনার কিন্তু আক্কেল জ্ঞান নাই। বড় ভাই সম্মান সেটা একজনে দিতে পারে, সেটা আমি দিতে পারি। এ বেড়া তোর গায়ে গনে গন্ধ হয় কি রে ঘটনা কি বড় ভাই গন্ধ হয় বুঝে কেমন জানি গন্ধ না লাগেনি ঘটনা কি হ্যাঁ আইতে পারে, আমি একটু বাথরুমে এলাম। তোরা পাও হয় হ্যাঁ হ্যাঁ বন্ধু তো বড় মইও ঠেকতেছে এরমে বেড়া এতক্ষণ বাবা কোনো গন্ধ পাইলাম না এ বড় ভাই আমার একটা কথা মনে পড়ছে, মনে কিছু করেন না। আমি বাথরুমে এলাম, আপনি মনে ফোন দিয়েছেন, ঘরের এই বেরি ফোন লয়ে ডাড়াই করছে, আমি পানি খরচ করতে মন নাই। এই বড় আরে সুবা আমি আমার খেয়াল নাই দাদা ভাই এই এর মধ্যে আমি খেলবো না, আমি এই উঠলাম বাবা এ বড় এ তুই যা নাই যাই নাই যাই কামটা কর যা 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 হলে যা এ আরে নাই এ মনু এ আয় 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 না না আমি এর মধ্যেই নাই আরে আয় ওরে সুবইয়ে নাওয়াইবে না এমনি আয় যাস নিয়া পরে কিন্তু আর তোর লমু না এ হালার ফলা পাওনাটা দিয়ে যাস কইলাম নালে কিন্তু পরে তোমার নলানালি ছুড়ুই গেলামু তামসাটা দেখছো এ হালার ফলা এ হলে আয় দুইয়ে মুইয়ে হলে আয় গন্ধ যদি পাই তা তোমারে কলম সুবইয়া ডুগডুগি ছাড়াই গেলাম কই দিলাম
আইসি হইছে আইছো যে আইছো ব ঠিক মতো হচ্ছে মিছে আইছে তো আইসি পানি খরচা করছি ভাই কাদা হ্যাঁ তো করছো তোর ফোনে কিন্তু মাইন্দের একটা মাইন্দের চলে গেছে মোর টাহা ঠোহা না দিয়ে তুই কি টাহা ঠোহা লই আইছো এবার তো টাকা আছে না ভাই ও কয়টার বলা বানুন ওদারে টাহা আছে কিনে হাতে গেছে তো তোর ফোনে মোর টাহাও গেছে মানুও গেছে এখন কি তোর দা টাহা ঠোহা আছে আমি পুষাই দেব না টাহা লই আইছো একটা বিড়ি দেন আমার গলা শুকাই গেছে বিড়ি খাওয়া মু টাহা কিন্তু আজ দিতে পারবো না আরে ভাই। আর ওই পিছে টাহার করবি কি টাকার চিন্তা করবেন না ভাই আমনের লই গিয়া আমি 5 তলায় তো না গাছতলায় নামছি কি লেগে টাকা পয়সা আমনের কয়জনে খান না আমার তা এ বার জায়গা কমালে এই হালার পোলা, সব তোর কিছু তা কি- আমনে দিছি তোর তা কি এমনি খাইছি বড় ভাই এটা বিড়ি করে হইবে এটা বিড়ি দেন আমারে এটা টাকা শুকাইয়া টাহা দিতে দে ধার দেওয়া লাগে বিড়ি দেওয়া লাগে তোরে আমি কতটা ভালো পাই এত তুই বুঝবি না খালি তুই আমার লগে টাউটারি বাটপারি কর তোর লগে তো বিড়ি আমি আনছি তাই মনু টাহা কিন্তু আজ ধার দিতে তার মনে আমনে আমনের ভাবি আমরো যাব দেবে আমনে যাচ্ছি দাওয়াত দিছ আমনে আমনে যাই এই হাসই তুই কপের মুরো একাল আতালের বড় রাওড়া মেশা দে বেটা আরে মেস্টার একটু দিদি এই ওরে আমি কত ভালো পাই আর তোরা জানো ও বেটা এক্সের ভালো এক্সের জম্মের ভালো ওই মুরা হোক যাও কগো খেতের বাইগুন হোক মোরে খাওয়াই তোমরা তো মোরে দিগাবা না আর মুই যে টাহা দিই মোরে ভালো পাই দেখে দিই আর তোমরা এই লই আসো খালি কতক্ষণ পর পর খোসা মারো দাদা ওই খোসাখুচি বন্ধ করো অন্যান্য একটু ভালো পাও ভালো হও তবে একটা কথা কি বলছেন ভাই মিরাজ ভাই ওই আমার হৌরৌরি আইলে ওই রাওয়াটা জব দিতে দিনেই এবারে চেউ মাছ নিয়ে হ্যাঁ খাওয়াইছি ওই সেটা মিরাজ ভাই লইয়া ওই আতালের বড় রাওয়াটা মিরাজ ভাই আর খাইবে পালক পোলাক দিয়া মিরাজ ভাই এছাড়া কেউ খাইতে পারবে না হৌরৌরিরা কপালে নাই আমনের কপালে আছে এই ঘটনাটা কি আমের দ্বারে মোরাটা হাসাইলে পাই না কুদ্দুস মারে। এটা হাসাইলে হইয়া যায় রাইতের দিন নাই ফোনের মধ্যে নাই কাম এক সময় না এক সময় বুঝি দেয় বেটা তুই টাহা দে পেশাল পড়িস না তুই বুঝি না আমরা কি ক্ষতিটা করছি এ বেড়া এ কামাল হুম। এ তুই জানো না কুদ্দুসের ঘরে যে মুক্তর মালা আছে ওই কি তোর মোর ঘরে আছে বেড়ায় তা তোর মোরে কোনারে টাকা দেবে কি নেমের দেবে তো কুদ্দুসের বেড়া হ্যাঁ বেটা। বোঝো না কথাবার্তা উস্করে কথাবার্তা ভাই কথা কিন্তু বেলাই নেই তো কামাল হন যে কই দেখবি কিন্তু কোনো কিছু মুখ দিয়ে কবি না হাট, খেল আরে বেড়া ওইডি হ ভাই দেখমু কমু না ভাই বুঝিস হ ভাই পরে যেন ভুল হয় না হ ভাই কথাবার্তা ভালোভাবে কইেন কোন নালে লাগি কিছু কই নাই অল্প লইকে ধরা হয়ে গেছে ওই অল্প লাগি দাও 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 টাহা দাও টাহা দাও টাহা দাও আমি 200 টাকা পরে দিব মানে আপনি চিন্তা করেন না। টাকা গেছে নেন আরে টাহা কই টাহা দে দিব ঘরে বাজারে খা। তোর দ্বারা আগে টাহা পামো টাহা দে একটা ফাইজিম সুদা দে তোর মানিব্যাগ দিয়ে দি আরে মিরাজ ভাই ওরা ঘরের বাজারে টাকা লাগবে বাজার পিসের টাহা দেছো পিসের টাহা দাও নাই তুই আমার তোর দ্বারা টাহা নাই তুমি মিথ্যা কইলি কি ওরা ঘরে বউ দিছে আর বাড়ি বাড়ি দিয়ে আনছে বাপের বাড়িতে আসতে আমার পিছে টাহা দেবে কেডা হ্যাঁ কি তোর শ্বশুরের দাঁতে মুই জানমু আমি দিব না। দাও বেটা তোর টাহা দে টাহা নাই টাহা সারা আইছো খেলতে একটা ফাইজলেমি শুরু করছো এ টাহা নাই তোর দ্বারা আগে টাহা পাবো না টাহা টোহা দেও না তোর পিছে টাহা দিবি কবে তোর দ্বার যে 27,000 টাহা পামু পিছের এই টাহা দিছে এই টাহা নাই খরচি সরাতি খেলার দরকার নাই হে ওঠ খেলা বন্ধ কাল কিন্তু তোর বাড়ি যাবো টাহার ফোন নেই ভাই, ভাই, টাহা ভাই, যদি ভাই, না টাকা দেও পয়সা তো ভাই সব- তোর টাহা ভাই কিন্তু তারপরে তো সব আপনি পারেন একটু বিড়ি এ তুই মোর এই কালগু দিনের মধ্যে টাহা দিবি কালগু দিনের মধ্যে যদি টাহা না দেও তা তোর বাড়ি যাইয়া লান্ডি বান্ডি যা আছে সব কিন্তু একটা লইয়ামু আর তোর শ্বশুরের দায়িত্বেও কিন্তু টাহা লইয়ামু ও ভাই, কালগু তারপরে টাহা না সব আপনি দিলে- পাইছেন, তবে, বিড়ির থাম, প্যারা হচ্ছে। তো বিড়ির চিন্তা আছে, বিড়ির ভাই। মোর টাহা নিয়ে টাহা দে না বেটা ও মোরে করতে আছে ফকির কালগু দিনের মধ্যে মোর টাহা দিস আর নালে তোমার বাড়ি যাইয়া এবার তোমার বউ বাড়ি যা আছে সব কিন্তু টাহার বাদে লইয়ামু টাহা যে পয়সা নাই এবার এখন হচ্ছে পাই কি ভাই এই? ভাই কলাইছে। এ কামাল ভাই কলাই ভাই বলে কলাইছে বুঝছো ভাই ইয়ান টাকা দেয় কা ভাই যাই কই ইয়ান বুঝছো কাম ধরলাম কি আরে আল্লাহ বউডে বারবার মানা হলে জইনে যাইও না আর আইয়া ওটা হামুগিরি কাম করলাম আর যদি বাড়িতে যায় আনে কি কম মনে ইজ্জত থাকবে না এলাকার হ্যাঁ আমার মাথায় এখন কাজ করে না বউর কথা শোনাটা আমার উচিত ছিল আর কি যে ওই যে এবারে কামাল পালারা দেখছো অনেক ওইটা মিরিজ বাড়িয়া হয়। はい হ্যাঁ, はい দেখছি এই মিরাজ যে টাকা পয়সা দেয় এই কুদ্দুসের এই কুদ্দুস যে টাকা পয়সা দেয় এই মিরাজ 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 যে
ঘরে তো বেড়া বউ সুন্দর বউ বেড়া বেটা হেইবেন নি তো কই মিরিজ যে কিরবেন না টাকা গুনরা তাই এরকম ক্ষমা এই বোর ফন্ডি তুই এত আউগলিয়া এত আমরা পরে বুঝিলেন এটা লই তো পরে এই ওই মিরিয়াস কইছে ওই কুদ্দুসের যে আইস গো 27500 টাকা পাইবে কুদ্দুসের দ্বারে হ্যাঁ। তাই মিরিয়াস কইছে যে টাকা যদি আইস না দাও হ্যাঁ। তাই তোর বউ মাইয়ে পোলা সহ লইবে হ্যাঁ। এইয়ের পর হ্যাঁ। যদি তুই এর মই ওই এই আইজো টাস খেলায় যায় হ্যাঁ আবার ওর বউ আনতে যাইবে হ্যাঁ। ওই হে মেম্বার চেয়ারম্যান আইবে হুম। এই সালিশি দরবারির মধ্যে মোরা এই ফাইলে পড়তে রাজি নে বেড়া বেটা হও। মিরিয়াজ যে স্বভাব তো আর তুই জানো না হ্যাঁ। এই গেলে সালিশ হইবে দরবার হইবে কথা বুঝিস হ্যাঁ। আমরা নিরপেক্ষই নিজ পিছে পড়ে থাকবো হ্যাঁ গো, টাকা আছে পয়সা আছে হ্যাঁ একদিক দেখ কাম কুদ্দিসের লাগা আগুই যাইতে পারবে কেন না ঘরের বউকেও দিতে পারে আমরা দেবো কি আমাকে আছে কি তা তুই কি যাবি আইজগো টাস না খেলতে না 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 তাই আমি যাবো না তুই যাবি আমি না, বাড়ি এই যাই তাস খেলায় আমি যাই কিস করে কামটা করলে কি দাও দি এই ঘরের বাজারি ঠাড়া লই গেলাম আর লই গেলে 200 বিড়ি খাওয়াই না তাও লই গেলে পোলাটা লই গিয়া জামা কাপড় কিন মেল লেগে লই গেলাম মেজবানা যাওয়া লাগে এ গেল কই সারা শব্দ নাই বেরি কি বাইরেই গেলে না কি লাগে বুঝলাম না বেরোলে কি দেয়া শব্দই নেই মরছে না কেউ বাইরেই গেছে বেরিয়ায় এখন ভাই ডাড়াই হরেন কা তাস জ্বলা দেওয়া হয়েছে এ বেডি মেজাজ গরম করিস না তুই ভাত বার মাথা মাথা গরম আছে তোর কিন্তু এনে ওসাই না দুর্জিয়াল কিন্তু ওসাইলে আমি কিন্তু আর ছাড়তাম না তাহলে এ কে তোমার মেজবানে খাইতে দেয় না দোলা দিতে দাও না মেজবান মেজবানের বলে সভাপতি তুমি তাহলে হে মেজবান খাইয়াও নাই কিনলে গিয়া ঘরে কোনো রান্না বাড়া চলে নাই ঘরে কোনো বাজার ঘাট করে দিয়ে গেলেন এ বেডি এ আমি ওর সভাপতির নাম দিয়েছি বেডি তোর যাইতে কইছিস না এ আমি কি মেজবান যাই খামু তুই আমার টাকা লই যাবি না এ বেডি তুই আন বাদ দিবি মোল্লা যা বাচ্চা ঘরে আসো কি হইছে কুদ্দুস বড়ি মার নাই এ আইলাম কোন সময় আমার টাকা না দিয়ে মতো মারমারি করে এ কুদ্দুস নিরিয়াল ভাই আমনে ভাই খেয়াল করি নাই না ভাই বাবু তাহলে তামসা শুরু কর ঘরে ওলাবি লই আছে বড় একটা তোরা চালাড়ি কে ওলাবি লই ভিড়াইছি তা ওলা বিলে পিটা কুলতে তো ফাটা বিলে হই দিতেছি আমি খেয়াল করি নাই আমনে ওলাবি লই আছে জ্বালাইবা মালা তুই জান ভাই কি শুরু করছ আমি বউ মারো মোর টাকা না দিয়ে বউর লোকে পিঠে পিঠি আরো না মোর টাকা লইয়া কোনো কথা নাই ভালো লই এটা বউ ভিড়ে নে বউ ভিড়ে নে বউ পিটাও না আমনে টা উন্দুরি তোর খাইছে হাতে ওটা কি আমনে টা হনেন উন্দুরি খাইছে উন্দুরে খাইছে হালার ফালার মন্ডা আরে হনেন আমরা জায়গা করব না পরে উদ্দেশ্যা তুই কোনো নাটকই করতে আইস না মোর টাকা দে বড় ভাই একটা কথা হনবেন তো আগে না হইন না যেতন কে হইন লই ক। হ্যাঁ কইটা তুইছি খাইছে হিতরে তারা তুইছি খাইছে বিলইতে বিলই আবার মনে করেন যে হাইয়া পিটাইয়া না উন্দুরে খাইছে উন্দুরে খাইছে মানে বিলই যে বিলে পিটাইয়া উন্দুর বাড়ি করছি তোর টাকা খাইতে আরে বন্ধুরে তো উন্দুরে খাইছে এমন মানুষ বিলে চিনি? পিটাইছি আমি এই বিলে পিটাইয়া আমি টাবার করতেছি এখন বিলই পিঠেই টাকা বাইর করো হয়, হয়। বিলই পিঠেই টাকা বাইর করো আর হয়। দুধ পিঠেই টাকা বাইর করো মোটা এখন দিবি নালে তোর কিন্তু ছনা এককালে শুনি ছাড়াই গেলাম দিবি হয় আবার ভালোই। ভেকাল দিমু দেখাল পারবি মানে হয়, দেখাল পারবি, দেখাল দিবি। কি পাংখা গজাইছে যাতে উড়বে উড়বে হয়। তোর দ্বারে দিছি টাকা দে টাকা দিমু টাকা টাকা দিবি তাহলে কি কি করলাম হাই কামটা করলাম কে একটু দুধ দুধ ওকে কাম করলাম কি খাইছি তো 6,000 সারা যে মনে হয় 30,000 বাজে কেউ দেখছ কেউ তো মনে হয় দেখে নাই কুদোস শালা ভালাই তো মরছে দেখছ কেউ দেখে নাই মোর টাকার দরকার নাই মুই আগে জানবো মুই আগে জান ওরে আছে আল্লাহ লাগা কি আছে না আছে বেলেন্ডি দেশ আলা কি আছে সোফাটা দেশ গায়ে বাজে নাই বেতাটা বেশি যায়নি মনে আছে আলাই মস যাই হোক তা তো বাঁচতে গেছে সোফাটা টাকা যায় তো কি হয়েছে কত কিছু হয় না আচ্ছা কত বউ ভিড়ে এই বউ কিছু কয় না আর সোফার মারিয়ে দৌড়িস তাহলে পাগল মনে আছে আমি মরছি হ্যাঁ আমার জানালে কই গেছেন না হকুন রয়েও তো আমার জাম খাইতে পারে না ওই যারা সোফার মারছে এই তো মনে আমি মরি গেছি আল্লাহর ভালো আমার নাম আমার কুদ্দুসের নামও জানে কুদ্দুসের বাড়ি দেন দিতে পারে নাই ও কি বলা বানাবো টা পাবে টা উসল করবে ঘরে যাই কামে লাগবে না এ বেটা এ বউ এ কই আজ তোরা যাইস না আমি আল্লাহ থাকতে না যাইস না বউ তো বাদুরে ধরি বউ 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 মুই সব বাপ
পোলা হালাইয়ে থুইয়া এরপর আম্মের দ্বারা আইছে আম্মের সংসার করার লাগে আর আম্মে এই ডেলি ডেলি তাল বাহানা ভুল শয়তানের হয়, মানুষের হয় না বউ। না মুই আর ভুল থাকবো শয়তানের না হয়। বাবা ভুল শয়তানের হয়। মুই আর থাকবো না বউ যাইস না বউ। না মুই আর থাকবো না আম্মের লাগে বউ বউ তুই বাদুর আইতে পাও না, যাইস না, যাইস না, যাইস না, যাইস না, যাইস না, যাইস না। আরে আল্লাহ, টাস ঘরে ঘরে সবাই নাশ। খাল খুইলাম ঘরের বউ ডরেও। এত টাকা পয়সা এই টাসের লেগে গেছ। এই টাসটা ছাড়লাম, এই আগে ছাড়লাম না, বউটা খুয়াবার পর ছাড়লাম। বউ যাইস না, যাইস না, আমার এতিম করে যাইস না। শীতের মধ্যে আল্লাহ ঘুমাইতে পারি না, এঙ্গে জালা বেমালা আল্লাহ খাতা গরম হয় না। আমি সিরে খাতা কোমল হ্যাঁ বেচতে দিছি আমি তোর লাগিয়া, টাসের লেগে বেশি, তোর লেগে বেশি নাই। মুই আর জীবনে টাস খেলামু না, তোর বাদুরে ধরছি, তুই থাম। মুই আর জীবনে টাস খেলামু না, তুই আয় পোলাটা লই আয়, পোলাটা লই আয়। তুমি এই টাস লইয়েই থাহো, তুমি এই টাস লইয়েই ঘুমাও, তোমার লাগে আর থাকমু না, ওই টাস লইয়েই ঘুমাইও। আব্বা কই, আব্বা, আব্বা কই আম্মে, আব্বা। এ কেডা এ বলাও কেডা আব্বা আমি, আর আমি কেডা আমি নাই আম্মে। কি আমার কি সীমে তো অনেক আগে মারা গেছে রে মা। আয় আব্বা মুই আবার আইছি। কির পেন নাইছো মা? আব্বা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন আব্বা, অনেক বড় ভুল হয়ে গেছে আব্বা, আমাকে কথা শুনি নাই, হেললে কি মোর জামাই মেরে মারছে অনেক, আর মুই আইয়ে পড়ছে, আমাকে দ্বারা আমার মাফ করে দেন আব্বা। তুই কেডা মা সীমে? আয় আব্বা। আমি একটু তোমার দেখে লই মা। আজ কতদিন হয় তোমারে আমি সাজাই একা খাই মা। তোমার মায়ে মারা গেছে মাগো, তোমারে আমি জানাই নাই। তুমি কেমনে রইছো মা আমারে তুইয়া? আই যাইছো তুমি আমার বুকের মধ্যে আও মা। আমি তোমার ছাড়া আমি থাকতে পারি না মা, আমি একলা থাই মা। আমার যে কি করুণ অবস্থা আমি নিজেও জানি না মা, আমি নিজেও জানি না সীমা। তোমার লগে জানি কেরে দেখলাম মাগো। আয় আব্বা, ওইটা আমার নাতি। আমার নাতি, ও একটু ডাক দাও। এদিকে আইছো। সীমা, আমি কাঁদতে কাঁদতে আমার এই চোখ ধরে গেছে, আমার কেউ ডাক্তারখানাও নেয় না। আমি এখন একলা এই বৃদ্ধাশ্রমের নাম পড়ে থাই মা। তুই আমার ঘরে আয়, এই আমার দাদু ভাই। আরে দাদু, তুমি আমার কোলে ওঠো দাদু, আয়। আর ওই পোলায় তোরে মারছে, সে হার মান আমার ঘনিষ্ঠ লোক, দেখবি এনে ওরে আমি কি করি, কথা বোঝো না। আমি কথা কইতে গেলে আমার গা কাঁপে মাগো। তুই আয় একটু এদিকে আয়, আয় আমার মা। আরে আমার কলজাটা বলি গেছে, মানে একটু বাসায় যাই ধরা লাগে। ও মা সীমা, আরে মা একটু তাড়াতাড়ি আয়, আর একটু বাসায় যাই ধরমু, হে আবার পরিশোধ যাইতে পারে। আরে আমার ওই দাদু ভাই রয়ে লক্ষ্য দিয়া, তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি আও। লও আমরা বাসায় যাম। ও মিলন ভাই, ও মিলন ভাই, ও মিলন ভাই। কি ভাই, কি দাদু, কি খবর দাদু? কি আর কবু, হগলি রিলিফ দাও, আমাকে রিলিফ দাও না, আমাকে নাম দাও না। হয় ওনাকে ব্যাগকে নাম দি মহানে যা গো নাম দিছি, হ্যাঁ গো মালদের তারি নাই। ভোট দিলে দেবে, না দিলে না দেবে। হ্যাঁ ভোট না দিলে হাতে মোর কি? এই হ্যাঁ একটা বস্তা, এই বস্তা তুই সেটা হ্যাঁ হ্যাঁ মকসদের মালদের তারি নেই। সলিম, সলিম, এই বস্তা কে রে? ও কও কি এই যদি চেয়ারম্যান হলে তো মোর চাকরি তো নাই। হ্যাঁ পর জেল খাটা লাগবে তুই খাও হরছো কি? হ্যাঁ এমন জিজ্ঞাসু তোরা আমারে ডুববি,
এই মাল আনছো আমি জানি এখন তো মোর চাকরিও থাকবে না মুই আর এত সংসারে থাকবো না। খাইছি তো, মালটা তো রাখলাম, আবার ধরা টরা খাই নাই। যাই দেখি ঘরে যাই কি করা যায়। চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন? ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়ি? ও চেয়ারম্যান সাহেব, এ কে না এ কে? আরে আমি উত্তরকান্দার ওই ফরিদ বললাম, চেয়ারম্যান সাহেব কি বাসায়? হ্যাঁ আছে তো। একটু ডাকতে দেন, আমরা একটা জরুরি কথা বলবো। বল আন বল, আমি চেয়ারম্যানের ডাকতে আসি। আচ্ছা বল না ইয়ে বাবান বাবা বাবা। চেয়ারম্যান সাহেব ওই ফরিদ মোল্লা এসে কি বলে আপনারা কইবে, আন একটু সামনে আন। আন আচ্ছা ঠিক আছে, তুমি যাও বল। আসসালামু আলাইকুম। আসসালাম। ফরিদ ভাই কি খবর? কি খবর তো আর জন না হইলে তো আর আমি আই না, বুঝেন না? এমন কি আছেন? বসেন বসেন। বল কইতে আছে। ফরিদ বললা? হ্যাঁ তা এবার কেডা? এ আমার মাইয়া। মাইয়া তে তা কও কি ইলেকশনের কালে তো গেলাম, হ্যাঁ তো কইলেও না দেখলামও না। ও দেখছেন আপনি, আপনার ফের নাই। কি কও? হ্যাঁ আপনি দেখছেন। আমার তো মনে পড়ে না যে তোমার মাইয়া গেছে, তুমি তো কও নাই কোন সময়। আর আপনি দেখবেন বাকি ঝামেলা আছে এতে বহুত, এই পেলে আপনাদের এই কথাগুলো আমি কইতে আইছি। হ্যাঁ আপনি বোঝেন না, নাইলে কি আই আবার কি ঝামেলা? ওই যে ওই তো কেন্দার ওই কুতুসিয়া সেই হালার গলায় মোর মাইয়াটারে জাদু করছে না টুনা করছে আমি তো জানি না। এবার তো বুঝেন কি করবো, মাইয়া তো লই গেছে বাগাই গিয়া। আমি দীর্ঘদিন এর পরিচয় দিই না দেওয়ানে মনে করেন এই একটা নাতিতে মাইতেই হয়েছে। এই কানতে কানতে মাইতে ধরতে পাঠাইছে, কানতে কানতে আইসে মনে করেন হ্যাঁ কমুক হ্যাঁ মাইয়ে কইলে আব্বা তাস খেলা জুয়া খেলা সারাদিন টটা করে, কমবে কমবে ঘরে বাজার ঘাট কোনো কিছু দেয় না। এখন যদি আপনি এই যে বিচার না করে এই যে আমি কোর্টে যাই মামলা করবো চেয়ারম্যান সাহেব। থামো থামো, ওই জুয়া খোদ্দার দাঁড়াতেছে তোমার মাইয়া, মানুষের পাও নাই, কেস মামলা কিছু করা লাগবে না, ওটা আমি দেখবো মানে। তোমার এই মাইয়ার দায়িত্ব আমার, এখন থেকে ওটা আমি বুঝবো। আর ওরে ডাকিয়া ওর কি বিচার করা লাগে এটা আমি করবো, এটা আমি বিচার করবো, ঠিক আছে? আমিও এই যে চাইছি আর কি। আমি ওর উচিত বিচার করবো, দেখ পানে। হ্যাঁ। আর এই মাইয়া লইয়ে তোমার টেনশন করার কিছু নেই, আমি আসি না। আর তুমি বে কেমন ওই জুয়া খোদ্দার লাগে গেছো, এলাকায় এত সুন্দর পোলা থাকতে তুমি গেছো ওই কুদ্দুসের লাগে? তুমি আর কেউ দেখো নাই? যা করছো করছো, ওটা কোনো ব্যাপার না। এখন হইতে দায়িত্ব আমার, আমি বুঝবো অনেক, ঠিক আছে? হ্যাঁ মিলন, ব্যাপার এদের এই নাস্তা পানি এনে খাওয়াও, আর ওই ভিতরে যে আছে ওই কিছু সব দিয়ে দাও মোল্লা সাহেবের। এরপর ওর ওই কুদ্দুসেরে ওই চৈদের পাড়াই ওর ধরাই আনবা বিকেলে, এরপর বাকি ব্যবস্থা আমি করবো না, আচ্ছা, ঠিক আছে? এদের যেন কোনো সমস্যা হয়, সবকিছু বুঝছো তো? আচ্ছা আচ্ছা চেয়ারম্যান সাহেব আমি দেখতে আসেন মোল্লা সাহেব দেখতে আসেন সবকিছু হইবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর ওটা আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ একটু দেখকে আমরা বাড়িল গরিবের বিচার এত তুই মনে করে করে আর না করলে তো নাই করবে, আর কি করবে? আলাই তো মরে বুড়া কালে একটা দুর্ভোগ। আগুনটা ভরে গেছে তুমি সরাম মন বোঝো লাভ রইবে কি আমরা মোর যাই ধরিয়া না লাগছে, আমরা গেছেন কাক ফোন দিলে ওখানে শান্তিতেও থাকতে পারি না জানো। চেয়ারম্যানে কি আমাকে রিলিফ দেয়? এই আপনার কাছে কথা বলে ওই মারেন জানি কম মারেন, আমি হাড়ে দুর্বল। চেয়ারম্যান স্যার এই কুদ্দুসের ধরিয়ে আনতে পাঠাইছেন, যাইয়ে দেখি আরো 3 মাইন দেরে হ্যাঁ নে বইয়া এমন ভাবে টানতে আছে বুঝাই যে হানে ইডের ব্রিক ফিল চলে। 3টারে ধরিয়ে লইয়েছি, 3টারে ওই বৈঠকখানে রাখ, আমি আসতেছি। হ্যাঁ 3টারে ধরিয়ে লইয়েছি, এখন আপনি যা করার করেন। মিলন
এই কুদ্দুসকে ডাক, কুদ্দুস। স্যার, আমি এই হারামিটা। বিড়ি খাই না, বিড়ি খাই না, বিড়ি খাই না, আসলেই অসভ্য। বিড়ি খাই না, বিড়ি খাই না আমি। এই মিলন, এই ফরিদ মোল্লা ডাকি নিয়ে এসো। সবাই ফরিদ মোল্লা লইতেছি। মাইয়ে সবাই যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা যাইতেছি। স্যার এই আইছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। চেয়ারম্যান সাহেব। বসো না, তুমি আইছো? হ্যাঁ, তুমি কেমন জানলাম এনে কেবিল করো কা? হ্যাঁ, তোমার কত সুন্দর আজদত্ত করিয়ে পালছি আমি, গায়ে একটা ফটো ঘুরে টুকা দিই নাই। হয় আমি কি হারছেন না না হারছেন, হ্যাঁ ওই এলাকা মানুষে সবাই দেখছে। করে না শোনা, ওই রাগ হইতেই পারে, স্বামী স্ত্রীর হ্যাঁ, রাগারাগি হইতেই এটা পারে। আমার কথা কওয়া লাগবে না। পাইলের এখন থাকে না, টাক লাগে না। তুমি এই তো পাইলের অতটা হাঁটাই লাগে পাইলে রিতে। তুমি যে আমাকে পাইলের যে কটা আছে একটা সব কটা হ্যাঁ, বসকে দিছো। দেখো, আর আমি কিছু আমাকে কইছি? মানে কর। তো সে আর কি বেদম, করে? বস। আবার বসো। আরে দিয়েন না, কোন দিতে বইতে পারি? আও এদিকে আও। আও বাবা, আরে পোলাও গো আমার হয়ে গেছে। বাইরে না দেখলে যা হয়, দেখেন স্যার সব বাইরে যা দেখলে না যা না হয়। কেডা? আবাই, আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস। আর মানে তুই এবার রাখুন হ্যাঁ, কা? তো। কি আমি বেদবগিরি করলাম কোন দিন? এতবার একটা চরম সীমানা আছে। হ্যাঁ, তুই বহানে বেটা। এই তোমার বসতে বলছি না? আর মানে বিচার করবে। এনে বিচারে কি জিনিসটি আছে? তুই আমার আদরের মাইয়াটার জীবনটা তুই আঙ্গার করিয়ে দেছ। বেদম আবার কথা কও। তোরে তোরে যে কি এই বললাম, মুয়ামি তুই ছেড়ে আমার। এই যে ছোট একটা জিনিস আছে কি? আমি বসেন, মাইর আপনি করতে বসেন, হবে যে। বসেন। এই আমি আমি টাকা রাইজ করতেছেন, বসেন। ও নত হয়। আমি দেখতেছি, আপনি হ্যাঁ? বসেন। তুই জীবন শেষ করে দেছ। এই বন বন মোল্লা বন। চেয়ারম্যান সাহেব, এই যে আমার হৌরে আমার লাগে যে কুদ্দে মাইতে উঠলে আমার সামনে হইয়া, আমার সামনে ভাই কিন্তু আমি ভিড়ে তামাই তো খুলে হালাই দিছি। আমি কিন্তু টানি নেই, টানলে কিন্তু টানতে পারতাম। হ্যাঁ, আপনারা চেয়ারম্যান, আমার এলাকার সম্মান দিয়ে চলা লাগবে। হে আপনার সামনে জুতা খুলে উঠছে, আমার জুতা লো আপনার কিন্তু দেখেন বার থেকে হয় নাই। যেহেতু হেয়ার যে স্টাইল আমার স্টাইল, আর বাহির কিন্তু নাম আছে। আচ্ছা না, বল। চেয়ারম্যানের সামনে আঙ্গুল ঝুলে ঝুলে কথা কও। না আঙ্গুল জোরে কথা কই না, আঙ্গুলে বেদম, বাবা একছে। বসো কেন? আঙ্গুল জোরে কথা কইছি, এটা কইতে না আপনি। চেয়ারম্যান সাহেব, হাতের তারায় ডলতে ডলতে মাইন্ডের ডাক হাতের তারায় গা হয়ে গেছে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আসলে এটা বেদম। আচ্ছা, গায়ে করে পাইছিল কই? চেয়ারম্যান সাহেব থামেন, হাতের ডলে ডল ডল এই যে ডলে- পোলা জন্ম দিছি। এই! আমার এই কে তুই আদু বল, সালা এই বল, আছে, বল, কসম আছে। বসেন। হেটা ডলে দেখেন না। এই সীমা, তুমি কি ওর সাথে ঘর করবা, ওর সাথে যাবা? না মুই এর সাথে আর যামু না, ওর ঘরের ভাত আর খামু না। এই শুনছো? চেয়ারম্যান সাহেব কথা শুনেন, কি কইছে? একটা কথা শুনেন, তোমার আর ভাত খাওয়া লাগবে না, তোমার এরপর পোলাও খাওয়ামু, আমার হরমেয়ারও খাওয়া মেহেল লাগে, বুঝলেন? আপনি কেউ দাওয়াত দেবেন, এরপর আর মোটেও ভাত খাওয়াম না, পোলাও খাওয়াবো। এই! আমার পোলাও খাওয়া লাগবে হাতে না। তারায় যে ডলিয়া লয় হ্যার ভাত মোর খাওয়া লাগবে না। তুই যে এন ডলিয়া ল। কি ডল মানে কি ডলের কথা কন চেয়ারম্যান, এই ধরনের কথাবার্তা আমি শুনছেন ডলে কিছু? এই ভাত কি ডললে খায় কোনো সময়? না ভাই, আর একটু আছে দেওয়া যায়। এ তুই ক কি এ? এই একটা না, একটা দিলে কি কও ঠিক তুই সব? আছে, কথা কন্ট্রোল আই বলবে। একটা সরাম গুলো একটা জম্মের সরাম তোমার মনে। চেয়ারম্যান সাহেব, মুই আর লাগে জামু কেমন তারা, ও মোরে বন্ধক থইয়া হেপর হারা দিন তাস খেলায়। শুনছেন চেয়ারম্যান সাহেব, কথাটা এ শুনছেন? বেটারা আইও বাড়ি এই করে। এই, তুই বউ বন্ধ করে কেবল জুয়া খেলাও? এই হা মুখটায় এ হারামসে মিথ্যা, হারামসে মিথ্যা। আর যে মিথ্যে কথা কয়? হয় হয়, তুই বউ কেয়ার দ্বারে বন্ধ রাখছিলি, হেডে কেডা? হেডে কা? এই যে টোটালি আমি জানি না, এক নিউজ খন্দকার কইতে পারবে। হ্যাঁ মিলো, জি স্যার। এই মিরাজ খন্দকারটা কেডা? কে মিরাজ খন্দকারের আপনি চেনেন না? মুজাফফর খন্দকারের পোলা ওই তো। ওইটারে সামনে আন, এটা আমার সামনে আন। ওইটা রানবো। আর ওরা ভাই এত টাকা কেন দিছে, ওর স্বার্থটা কি? ওর ওই জানে। গুন্ডারাই কই, ওরে আমরা সামনে আনতে পারবো। তাইলে ওই মিরাজ খন্দকারের স্বার্থটা কি? এই মিলন, ওই এত টাকা পয়সা কেন ব্যয় করছে এই পিছনে, কারণটা কি? কেমন কম স্যার? মুই জানি স্যার, মুই জানি, সব জানি মুই তোমরা স্যার। জানো? হয় স্যার, মুই আচ্ছা, জানি এই সামনে আসো। ঘটনা সব জানি, খুললে কব স্যার। সম্পূর্ণ ঘটনা খুললে হ্যাঁ, স্যার, আমি জানি স্যার। যদি বাঁচতে দাও সত্য ঘটনা। জি স্যার, জি স্যার, যা হইছে। আচ্ছা তাইলে কও, বিষয়টা সম্পূর্ণ ভাঙ্গে বলো যে কি ঘটনা ঘটছে। স্যার কিরফেনে যে টাহা দিতে কোন বিষয় মুই জানতাম না, কিন্তু মুই এইটা জানি যে দেশে। কারণটা কি এই এত টাকা যে মিরাজ ব্যয় করছে, কেন ব্যয় করছে? স্যার, এটা ও ভালো কইতে পারে স্যার।
স্যার ওই কুদ্দুসের বউ খুব সুন্দরী স্যার, এই গাঁদা গোজা খাওয়াইয়া টাসের এই চা টা দিয়া বউ নেবে, এই হলে কুদ্দুসের বউর প্রতি আক্রোশ হলে মিজাজ খন্দকার। ও তাইলে এই কাহিনী, বউ বউ নেবে না, নাও মনে নাও মনে। এই মিলন, এই মিনিস্টারকে না আরে এখনই দেখে লইয়ে হ্যাঁ স্যার, ধরে লইবি। আনতাছি স্যার, আমি এখনই লইতে। চেয়ারম্যান স্যার, এই আনছি দরিয়া। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঘটনাটা বুঝলাম না, আপনি চৈদের দিয়ে হঠাৎ করে আমার দেখে নিয়ে আসলেন। তুমি বলে কুদ্দুসের টাকা দাও, গাঁজা খাওয়া শিখাইছো, আবার টাস খেলাও শিখাইছো, আবার কুদ্দুসের এই সুন্দরী বোর দিকেও নজর দিছো না? আরে সুবহানাল্লাহ, চেয়ারম্যান সাহেব আপনি এই কথা বিশ্বাস করেন? আপনি আমার পরিচয় জানেন না? আমি খুলনার বাড়ির পোলা, আমার পক্ষে কি সম্ভব এগুলো করা? এ আপনার দ্বারা যা কইছে সর্বে স্যার মিথ্যে কথা। আমি জীবনে একটা বিড়ি হাতে লইয়াই দেয়নি, খাওয়া তো দূরের কথা, আপনি কেন গাঁজা জীবন দেখছেন? আপনি আমার দেখছেন? আপনি নির্বাচনের সময় আমি একটা হাত দিছি না, সে সময় আপনি দেখছেন? আপনি নির্বাচনের সময় একটা আকিস বিড়ি পর্যন্ত আমি ধরছি। তা তো আমি জানি খুলনার বাড়ির পোলা, ঠিক আছে, তুমি আবার নির্বাচন করছো, তুমি তো এরকম পোলা না, ঠিক আছে আমি জানি। তাহলে তুমি ওর কাছে কোনো টাকা পয়সা আর পাবা না। না 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 চেয়ারম্যান সাহেব, আমি এর দ্বারা কোনো টাকা পয়সা পাবো না, আমি তো এর ভালোভাবে চিনিই না, আমি এগুলোর মধ্যে নাই। আর এইসব যারা বলে এগুলো সর্বে সর মিথ্যে কথা। চেয়ারম্যান সাহেব আপনি বললে আমি যাইতে পারি, আমি এগুলোর আমি তো জানি। তুমি কে? আমি তো তোমার চিনি না, খালি খালি একবার ইজ্জত মারলো না। আল্লাহ কিন্তু ঘরে আছে, চেয়ারম্যান সাহেব কিন্তু বিচার করছে। তোমার বাড়ি কোন কোথায় আমি তো চিনিই না। কোন কি হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে মিরিয়া, ঠিক আছে, তুমি তাহলে যাও, বুঝছি এর ভিতরে তুমি ছিলে না, ভালো, তুমি ভালো ছেলে। আচ্ছা তুমি এখন যাও। আমরা দাম নাকি? চেয়ারম্যান সাহেব চলিতে আসসালামু আলাইকুম। আচ্ছা তুমি যাও, যাই। ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, আপনি একটা উপকার যে করছেন, বুঝলে 5 মণ মাথায় গনে ধান নামাই দিয়েছেন, দারুণ উপকার করছেন। বেটা 87,500 টাকা পাইতে আমার একটা সোফার দিয়েছে, আমি 5 দিন দিলাম টাকা করিয়া। উপকারে দেখছো কি? উপকার তো আরো সামনে আছে কোরবানি, কিন্তু এখন তো তোর রাঙ্গা দালানে থাকা লাগবে। তাই সাইয়া আগে ভাগে তুই ইন্দে ভাগ, তুই এই এলাকা সার, তুই ঢাকা বা সিটিয়ান সিটিয়ান হ্যাঁ, অবশ্যই যাই। ঢাকা ঢোকা যা, যদি বাঁচতে চাও, নাইলে তোর ওই জেলখানায় পৌঁছে মরতেই হবে। চেয়ারম্যান সাহেব তাই যাই, আপনি ভালো উপকার করছেন। তুমি যাও, আমি যাই। তুমি যাও। হ্যাঁ ল বল, তুমি ঘরে ল। আমার লাগে দাম চেয়ারম্যান সাহেব যাইতেছ না? স্যার তোর জোতায় টানে। চেয়ারম্যান সাহেব যাইতেছ না? না না, তোর চেয়ারম্যান যাইতেছে মাঝে। তোর এক কথা কইছি, এক কথা তোর টাকা দিম না। চেয়ারম্যানে কইছে তোর বউ লইছে, তোরে যাইতে। আমার বেঁচে হে লাড়িটা লইয়ে চেয়ারম্যান সাহেব লাড়ি লইয়ে আমার বউ আমারে দিলেন না, আমি চাইলাম বউটা নিয়া আমি ভালোই যাম, গাঁজা মদ তাস এগুলো আর খামু না। আপনি তো আমার বউটা আমার দিলেন না, এই পোলাটারে এতিম করলেন। আমি আর 5 ওয়াক্ত নামাজ পড়মু নিয়ত করছিলাম, এই বউটা যদি দিতেন তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আমি হেই গাঁজা মদের দিকে চলে গেলাম, হেই আমি তাস খেলার দিকে চলে গেলাম, হেই আমি আবার নষ্টই হয়ে গেলাম। তাহলে আমার ভালো করলেন কেমনি দিয়া? আপনি বিচারটা আমার কি ভালোভাবে দিলেন? আমার বিচার আমি লই গেলাম, আর আপনার বিচার আল্লাহ করবে। আমি গেলাম আমার ফলা লইয়া, আল্লাহ করবে আমাকে বিচার। যদি আল্লাহ দেখতে দেয় ওই বউ আমার হাতে যাইবে। আরে হারাম দাদা তুই যা। চেয়ারম্যান সাহেব বিচার তো যা করলেন একটা খারাপ করেন নাই, তাহলে মোর ওই মাইয়ে লই মুই ঘর মুখি নাতি দে তো লই গেছে। এলুই আমি চিন্তা করা লাগবে না, মাইয়া আমার বাসায় থাকুক, মানে বুঝে টুঝেই আমি দেখি কি করা যায়, এটা যা করার আমি করবো না, এটা লই আপনি চিন্তা করেন না, আপনি যান, আমি দেখবো না, আমি আসি না, এত টেনশন করেন না। আচ্ছা তাই থাও মাগো দেই চেয়ারম্যানে কোন ব্যবস্থা নেয়, তাই আমি যাই, তাই তুমি খাও, পরে আমি দেখা করবো। নসিবে আমার ছিল। আসো, তোমার কোনো দুঃখ থাকবে না, আমি আসি না, আসো। পালা ডাকি চেয়ারম্যানের দ্বারে বিচার লইছে, স্বামী স্ত্রী মিলেই দেবে, পালাটাই বুঝলাম না।
হ্যাঁ নামিলি হে দেই পেট ছাড়া পাড়াই দিয়া বউ লইয়ে ঘরেও ঢুকলে আমি তো বুঝলাম না ব্যাপারটা কিছু আমার তো মাথায় ধরতে আছে না আসবান আল্লাহ তা কোন পালা বিলের সামনে দিয়ে গেছে বাজা মাছ মোল্লা হয়তো এই পথ সুইয়ে সুন্দর একটি গেছে কি ওর ব্যাপারটা জানি কেমন কেমন লাগে পালাটা বুঝলাম না যাক দেখি কি হয়